নবীজি বললেন, আনাস রে, আমার মিজানের পাল্লার কাছে গেলে পাইবা। বলে, হুজুর, কঠিন হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের ভিড়ে মিজানের পাল্লায় যদি আপনাকে খুঁজে না পাই। নবী বললেন, আনাস, তাহলে আমাকে ফুল সিরাতের আমাকে ওই আমল নামা যেখানে দেওয়া হবে ওইখানে গেলে তুমি খুঁজে পাবা। বলে, হুজুর, এইখানে যদি না পাই তাহলে হাউজে কাউসারে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারে যদি না পাই, মিজানের পাল্লায় যদি না পাই, আমল নামা দেওয়ার স্থানে যদি না পাই। আল্লাহর নবী বললেন, খাদিম, আমাকে তুমি ফুলসিরাতের ঘাটে পাইবা। বলে, হুজুর, এইখানেও যদি খুঁজে না পাই। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আনাস, আমি এইখান দিয়ে থাকবো হাসরের ময়দানে। আমি জানি আমার উম্মত গুনাহ করে ফেলবে রে আনাস। আমি জানি আমার উম্মতের জীবনে ভুল হয়ে যাবে রে আনাস। আমি জানি আমার উম্মত গুনাহ করে ফেলবে রে আনাস। আমি জানি হাসরের ময়দানে আমার উম্মত গুনাহ অপরাধী হয়ে যাবে। আমি নবী কয়েকটা জায়গায় পাহারা দিতে থাকবো রে আনাস। আমার একটা উম্মত যাতে জাহান্নামে চলে না যায়, আমি নবীজি এই জায়গাগুলি পাহারা দিতে থাকবো। চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মতো নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইও হাসর মাজারে। বলেন, তরায়া লইও হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আল্লাহু আকবার। এই আমার দিকে তাকান, যারা দুর্বল পারছেন তারাও থাকেন, খুব মনোযোগ দেন। শেষ রাতের ওয়াজ অত্যন্ত কঠিন। বক্তাদের শেষ রাতের ওয়াজটা অত্যন্ত মারাত্মক। এক হলো নিজে স্ট্রং থাকতে হয়, দ্বিতীয়ত মুসল্লিদেরকে জাগায় রাখতে হয়। কারণ প্রত্যেক মানুষের 12টার পরে স্নায়ু অটোমেটিক দুর্বল হয়। যত শক্তিশালী হোক, তার স্নায়ু দুর্বল হবে, তার তন্দ্রা আসবে, ঘুম আসবে। এটা আল্লাহ প্রদত্ত। এখানে আমাদের কোনো হাত নাই। কথা ঠিক আছে না? আমাদের কারো হাত নাই এখানে। আমাদের শরীর কি আমাদের ইচ্ছায় চলে? না। কি মনে হয়? শিশুকালে একরকম, কৈশোরে আর এক রকম, বালকে আর এক রকম, যৌবনে আর এক রকম, বৃদ্ধকালে আর এক রকম। যদি আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে থাকতো তাহলে পৃথিবীর কোনো মানুষ বুড়া হইতো না, সবাই জোয়ান থাকতো।
আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে নাই, আমাদের বডিটা আমার আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের জীবন আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা কখন মারা যাব তাও জানি না, ওটা আল্লাহর নিয়ন্ত্রণে। আমার হায়াত কতটুকু তাও জানি না, এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আমি আগামীকাল কি খাবো আমি তাও জানি না, সেটা আল্লাহর নিয়ন্ত্রণে। সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। তাহলে আমরা চলবো আল্লাহর আইনে। কথা বল না কেন? কার আইনে? আল্লাহর আইনে। আমরা চলবো আল্লাহর আইনে। আমাদের জীবন হবে আল্লাহর আইনে, আমাদের জিন্দেগি হবে আল্লাহর আইনে, ব্যবসা হবে আল্লাহর আইনে, আমাদের চাকরি বাকরি অর্থ উপার্জন সব হবে আল্লাহর আইনে। যুবক, আমাদের সব কিছু আল্লাহর আইনে। আমাদের অনুপরমাণু জিন্দেগি, হায়াত, মত, আমাদের রুটি রুজি সব আল্লাহর আইনে হয়। আমাদের ইচ্ছার বাহিরে আমি কখনো কল্পনা করিনি আজকের স্বামী বাবার দরবারে এসে আমি খানা খাবো। এখানে আমার রিজিক আল্লাহ লিখে রাখছিলেন বিদায় খাইতে পেরেছি। রিজিক না রাখলে কোটি মানুষ চেষ্টা করলেও সম্ভব না। আমাদের দেশে যারা অন্যায়ভাবে অবৈধভাবে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আপনারা বলেন তারা কি সব টাকা খাইয়া যাইতে পারে? যদি প্রত্যেক দিন একটা করে হরিণ জবাই করে খায় তারপরেও তারা খাইতে পারে, কিন্তু হরিণ কি খেতে পারবে? নাই, কপালে নাই। মুসল্লিরে মুসল্লির এদিকে আসো বাবা, চলে আসো। আচ্ছা, ঘুমাইলে ঘুমাই থাকো, কথা কওয়া যাবে না। তোমরা ঘুমাও, সকালে তোমরা উড়ামো আমরা না। তারপরও বাচ্চারা আছে আলহামদুলিল্লাহ, বসে থাকো না। একসাথে বলি তো আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে বসে রয়েছেন কেন? আল্লাহ আল্লাহ, জোরে 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 জোরে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। কি কথা বল না কেন? জিনের সাথে আল্লাহর প্রেম হয় নাই। যদি জিনের সাথে প্রেম হইতো তাহলে জিনের ভিতরে খাজা বাবা আজমিরি থাকতো। এই মানব জাতির শ্রেষ্ঠ, এই মানব গোষ্ঠীর ভিতরে ওলিরা শ্রেষ্ঠ, আর যারা ওলিদেরকে ভালোবাসে তারা শ্রেষ্ঠ। কি কথা বল না কেন? আমাদের বুলন্দ নসিব, আমাদের তাকদীর বুলন্দ। বুলন্দ তাকদীরের অধিকারী আমরা। জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে শাহজালাল নাই, জিনদের ভিতরে শাহপরান নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফুসানি সেরহিন্দি নাই, জিনদের ভিতরে খাজা বাহাউদ্দিন নাসরান বুখারী নাই, জিনদের ভিতরে শাহ সুফি ফতেহ আলী রসুলের নাম নাই। কি কথা কন না কেন? জিনদের ভিতরে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি নাই, জিনদের ভিতরে হযরত নূর মোহাম্মদ নিজামপুরী নাই, জিনদের ভিতরে আল্লামা শাহ সুফি খাজা এনায়েতপুরী নাই। কি কথা কন না কেন? জিনদের ভিতরে কুতুবুল ইরশাদ নাই, জিনদের ভিতরে নাই বলে জিনদের মধ্যে হয় না। কারণ কি? লম্বা হায়াত পায় কিন্তু আল্লাহর সাথে জিনের প্রেম হয় না, জিনের সাথে আল্লাহর প্রেম হয় না, আল্লাহর সাথে জিনের প্রেম হয় না। আল্লাহ প্রেম করে মানুষের সঙ্গে কাম, ক্রোধ, লোভ, হিংসা, কামনা, বাসনারি, অহংকার, অহমিকা, দুনিয়াদারি, অর্থবিত্ত সব কিছু দিলেন আল্লাহ। আবার একটা শয়তান দুনিয়াতে আল্লাহ দিয়ে দিলেন। এই শয়তান আপনাকে চাবি মেরে মেরে এই মাহফিলে আজকের স্বামী বাবার দরবারে বহু মানুষ আসছিল। শয়তান কারো হাতের মধ্যে লটপটি ধরাই দিল, কারো হাতে চটপটি দিল, কারো হাতে বাদাম দিল, কারো হাতে চানাচুর দিল, কারো হাতে একটা খাবারের টুবলা দিল, কারো হাতে প্যাপু ভবু প্যাপু ভবু প্যাপু ভবু দিয়ে দিল। বাচ্চার খেলনাপাতি ধরাই দেওয়া শয়তানগুলো বাড়ি চলে যা, চলে গেছে। কি করছে? আপনি কি করছেন? বসে নিচ্ছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তা
আপনি আর সে একরকম না। এই আপনার সাথে আল্লাহর প্রেম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হবে। আল্লাহর সাথে আপনার আমার প্রেম হচ্ছে, নাহলে কোরআন মিথ্যা হবে। নতুন এত রাত্রি বসে থাকার কোনো অর্থ নাই। তাহলে রাত মিথ্যা হবে, আল্লাহর কালাম মিথ্যা হবে, রসুলের জবানের কথা মিথ্যা হবে। আল্লাহর কসম করে বলি, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন ও রসুলের কথা কখনো মিথ্যা হবে না। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ যা বলেছে তাহা সত্য, রসুল যা বলেছে তাহা সত্য, ঠিক কিনা?